কোনটা? হ্যাঁ, লক্ষিন্দার বেঁচে গেছিল না, সেই দেবতাদের কাপড় কাজ ছিল, ধরুন দেখাচ্ছি আমি। অবশেষে আমরা এসে গেলাম নেতি ধোপানিতে। নেতি ধোপানি। জঙ্গলের মধ্যে বিশাল বড় এরিয়া, দেখুন নেট দিয়ে ঘেরা আছে, কোনো ভয় নাই। আধুনিক যুগের ইটাগুলো আলাদা। এই যে ইটটা দেখছেন, এটা হচ্ছে আপনার হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে যখন হয়েছিল না, এইরকম ইটা ব্যবহার করা হয়েছিল। আর এই সেইগুলো, আর এই যে মাটির জিনিসপত্র আছে, এখনো আছে মাটির জিনিসগুলো। হ্যাঁ, গ্লাস এইগুলো। এবারে ওখানে গেলে রাস্তা দেখা যাবে, তারপরে হচ্ছে পুরনো মন্দির আছে। হ্যাঁ, এইসব লেখা ছিল, ওগুলো উঠে গেছে। আমরা আস্তে আস্তে সেই বেহুলা যেখানে কাপড় কেটেছিল সেই জায়গার দিকেই এগোচ্ছি। বাড়িতে ফোন করে এটা কিন্তু বাংলাদেশ, মানে আপনার 60% এই পাশে আছে বাংলাদেশে। আর এই যে সবুজ সবুজ যেটা দেখছেন, এটা হচ্ছে ভারতের সুন্দরবন। মানে এই যে যতগুলো দেখছেন, এই যে বন, এই ছোট ছোট দ্বীপ, এসব হচ্ছে ভারতের সুন্দরবন। আর এই যে লাল যে চিহ্নগুলো দেখছেন ঘরের মতো, এইটা হচ্ছে গভর্নমেন্টের মানে প্রোটেকশন ক্যাম্প। মানে এখানে ক্যাম্পে থেকে গভর্নমেন্টের লোক দেখাশোনা করে। এবার আমরা দেখুন, আমরা এখানে আছি, দেখেছেন, নেতি ধোপানি। মানে এইখান থেকে এই মনে করুন, আমি সেই যখন বোটটা আমরা চালাচ্ছিলাম তখন বলছিলাম না যে আপনাকে 10 ভাগ জঙ্গল বন্ধ করা আছে, 1 ভাগ খুলেছে, মানে 800 কিলোমিটার। এরকম একটা যদি রেখা টানা হয়, এরকম সাইড থেকে আপনি ঘুরতে পারবেন। বাদ বাকি জঙ্গলগুলো সব ব্যান করা আছে, কারণ এই বাংলাদেশ কাছে। আমি বলছিলাম না, নেতি ধোপানি থেকে মাত্র 2 ঘন্টা দূরে বাংলাদেশ। এখান থেকে সোজা আর পার হলে বাংলাদেশ। হ্যাঁ, এবার এইখানে আমরা এসেছি। এটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সিট, মানে ইউনেস্কো যে ওয়ার্ল্ড হেরিটেজ সিট ঘোষণা করেছিল, যে পৃথিবীর যে জাতীয় উদ্যান, এখান থেকে এটা এই জঙ্গলটাকে ঘোষণা করেছে এইটা। এবার এইখান থেকে আমরা এই খাঁড়ির ভেতর দিকে এখানে যাব, আবার নেক্সট আমাদের ট্রিপ। আবার বনের ভেতর থেকে ঘুরতে ঘুরতে আবার আমরা ঝড়খালিতে চলে যাবো, ঠিক আছে? আসুন আমরা চলুন আগের দিকটি যাই। আর এখানে ওই যে দেখলেন না যে মানুষের স্থাপত্য আছে, ঘর বাড়ি, এবং এখান থেকে ওই যে গাছগুলো উঁচু গাছ। আগে সিঙ্গেল খেয়ে থাকবেন একটু, হাট না সিঙ্গেল সিঙ্গেল খাই দেখো। আমরা একটু মানে বুঝিয়েছেন, একটু কম তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। মিষ্টি জলের পুকুর। আমরা যাচ্ছি সেই যেখানে বেহুলা কাপড় কেচেছিল লক্ষিন্দারের জন্য, সেখানেই যাচ্ছি এখন আমরা। ওই দূরে দেখা যাচ্ছে। সকলে এক জায়গায় হোক দাদা, একবারে বলে দিও। ওই যে মন্দিরটা দেখছো, এই সেই মন্দির। সকলে এক জায়গায় হোক, একবারে বলে দিয়ে বেরিয়ে যাবো। এখানে এই যে দেখছেন না,
মন্দির। এইটা হচ্ছে এই যে ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন না, ওই যে গুহার মতো, ওখানে গিয়ে এখন পুজো টুজো দেয়। এবং এর আশপাশে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ এবং জানোয়ারদের মাথার খোপি আছে। মানে এই সমস্ত জঙ্গলে যে সমস্ত মানুষরা মাছ শিকার মধু সংগ্রহ করতে আসে, এদের ধরে নিয়ে এরকম একটা উঁচু জায়গাতে বসে খায় বাঘ। এবং এই যে এই সময় বলছিলাম না সুন্দরবনে একটা সময় মানুষের অস্তিত্ব ছিল, এই যে ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে বা ঘরবাড়ির চিহ্ন, তখন কি হতো যে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে নির্মাণ করেছিল রাজা প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য বাংলাদেশের রাজা ছিলেন উনি। তাই এখানে যেহেতু এটা জনপদ ছিল, মানে লোক এখানে এই রাস্তাঘাট ঘরবাড়ি আছে, মানে একটা জনপদ ছিল। কোনো কালক্রমে সেটা হলো প্রাকৃতিক বিপর্যয় হোক, যে কোনো কারণে ধ্বংস হয়ে গেছে। পরবর্তীকালে আবার সুন্দরবনে এই দ্বীপগুলোতে আস্তে আস্তে আবার নতুন করে গাছ সৃষ্টি হয়েছে। গাছ আসার পরে তারপরে জন্তু জানোয়াররা সব এসেছে। মানে যখন এই প্রতাপাদিত্য এই সমস্ত মানে মন্দির নির্মাণ করেছিলেন, তখন বাঘের অস্তিত্ব ছিল না। বাঘ যদি থাকতো তার কোনো মানুষ বাঁচার সম্ভাবনা থাকতো না। তার পরবর্তীকালে আমরা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি এবং এই পুরো জায়গাটা জঙ্গলে ভরে যাচ্ছে। এই জঙ্গলে ভরে যাওয়ার পরে কি হচ্ছে, মানে আমরা তো জাস্ট এরা দেখছি, কিন্তু জঙ্গলে যারা বেসিক্যালি যারা ফিশারম্যান, যারা একদম ওপেন জঙ্গলে নামে, তারা এসে যে বর্ণনাটা দেয় যে এখানে ঘরের চিহ্ন আছে বা এখানে রাস্তাঘাট আছে, তারা এসে বর্ণনা দেয়। হ্যাঁ, পায়ের দাগ তো এবার থাকে না। এখানে কি বলে, এখানে মাঝে মাঝে ডিপি আছে, মানে উঁচু এরকম ঘরবাড়ি কিছু ছিল, সেখানে গিয়ে বাঘ বসে বসে খায়। হ্যাঁ, ওরাও তো ওরকম। এখানে কি হচ্ছে, এখানে যেহেতু একটা পুরাতন স্থাপত্য, এখানে এসে ব্রিটিশরা, এই দেখুন এখানে লেখাও আছে, ব্রিটিশ উনি স্মিথ প্রথম উপনিবেশ কর্মকর্তা ছিলেন এখানে। এবং ধ্বংসের রাজা প্রতাপাদিত্য এটা বর্ণনা করছে, মানে প্রতাপাদিত্যর এ থেকে এটাকে পাওয়া যাচ্ছে। এবং এই গবেষণা, মানে এটা গবেষণা চলছে, রানিং অবস্থায় আছে, যে অনেক কিছু এখানে আছে, তার গবেষণাটা চলছে। এই যে জনপদটা দেখতে পাচ্ছেন, এবং ওইখানেও রাস্তা আছে, মানে একটা হিস্ট্রিক্যাল প্লেস, আর্টিফিশিয়াল প্রজেক্ট, মানে মিষ্টি জলের একটা তালাব খনন করেছে গভর্নমেন্ট। যেহেতু এটা পুরো নোনা জল, তো সমুদ্রের জলটা ব্যাক ওয়াটার, এটা পশু পাখিরা খেতে মানে অভ্যস্ত নয়, পছন্দ করে না। মানে যত পৃথিবীতে প্রাণীরা আছে, বেশিরভাগ প্রাণীরা মিষ্টি স্বাদু জল খেতে পছন্দ করে। তা গভর্নমেন্টও একটা প্রজেক্ট করেছে যে এখানে এত বড় বড় জঙ্গল, সমস্ত জায়গায় তো ব্যাক ওয়াটার, তা কিছু মিষ্টি বর্ষার জলকে সংরক্ষণ করে রেখে তাহলে ইকোসিস্টেমটা চলবে, বাস্তুতন্ত্রটা ঠিকভাবে চলবে, এবং সমস্ত প্রাণীদের হচ্ছে তাদের মানে প্রজনন ক্রিয়া সঠিক হবে। তাই এই বিভিন্ন জায়গায় আমরা যেখানে যেখানে যাবো দেখবেন এই মিষ্টি জলের পুকুর আছে। আর এখানে এই অবজারভার পয়েন্ট আছে, এই যে অস্টার, এটাকে দাঁড়িয়ে আপনি এইটা যদি ওয়েট করে দেখা যেতে পারে, কিন্তু কখন আসবে এটা এক্সাক্ট কেউ বলতে পারবে না। কোথা থেকে এসছেন? এই তো বিদ্যানগর। দুজনেই নাকি আর কিছু লোক আছে? আছে, আসছে, আমার স্পিড বোর্ডে আসছে। ও স্পিড বোটে চলে এলেন, যে স্পিড বোট এলো? আচ্ছা সাইডে গেছে, আসছে। আচ্ছা, আপনারা উড়ে চলে এসেছেন আমাদের আগে। এই হচ্ছে নেতিদোপানি, তার নতুন জায়গা, জঙ্গলের মধ্যে একদম। আপনারাও পারলে একবার এসে ঘুরে যেতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরে 9732287507, কিংবা 9093252875, 9093252875 এই নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে নিয়ে আসতে পারবো, বা আপনারা এখানে আসতে পারবেন।